হ্যালো ফ্রেন্ডস, আমি মহুয়া মাসুমস কিচেনে সকলকে স্বাগত জানাই। যারা বাটা বা ভর্তা খেতে খুব পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা খুবই স্পেশাল। তো আজকে আমি বানাবো এই লাউ পাতার বাটা। তো এই লাউ পাতা বাটা বানানোর জন্য আমি এখন ডাটা থেকে লাউ পাতাগুলো কেটে নিয়েছি। এবার এগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। এগুলোর পাতার পিছন দিকে দেখবেন অনেক ছোট ছোট পোকা থাকে, তাই এক এক করে পাতাগুলো ধুতে হবে। তো এখন আমি পাতাগুলো ধুয়ে নেব এক এক করে। তো বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর নিচে থাকা লাল রঙের বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে করে আমার রান্নার সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে থাকেন। আর ভালো লাগলে আপনারা প্লিজ আমার ভিডিওটা শেয়ার করবেন। তো চলুন, এখন পাতাগুলো আমার ধোয়া হয়ে গেছে। এবার আমি জল ঝরিয়ে নিয়েছি। এটা একটু বড় বড় করে আমি কেটে নেব। খুব বেশি মিহি করে কাটার প্রয়োজন নেই, কেন কি এটা আমি বাটবো। তো এবার আমি কড়াই কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এবার কড়াই বসিয়ে আমি কড়াইয়ের মধ্যে শাকটা দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর একটা কাঁচা লঙ্কা। আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সে তেমন দেবেন। এবার ভালো করে নাড়াচাড়া করে আমি এটা 3 থেকে 4 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে এলাম 4 মিনিট পর। দেখতে পাচ্ছেন শাকটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এবার এটা আমি তুলে নিয়ে মিক্সারে বেটে নেব। আপনারা চাইলে শিলনোড়াতেও বাটতে পারেন। তো এখন আমার বাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি খুব বেশি মিহি করে বাটিনি, একটু খচখচি টাইপের আছে। তো এখন আমি কড়াই বসিয়ে নেব। আবার কড়াইয়ের মধ্যে আমি 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে দেব, আর দিয়ে দেব হাফ চামচ কালো জিরে। এবার আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দেব। লঙ্কাটা ভেজে আমি তুলে রাখবো। দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা, আর একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, আর 7 থেকে 8 কোয়া রসুন কুচি করে রেখেছিলাম, সেগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। তো এবার এটা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এখন আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এবার আমি লাউ পাতার বাটাটা দিয়ে দেব। গরম গরম ভাতের সঙ্গে এরকম লাউ পাতা বাটা থাকলে আর কোনো তরকারি আপনাদের লাগবে না। এটা খেতে খুবই সুস্বাদু লাগে। তো এখন আমি লাউ পাতা বাটাটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। ওপর থেকে শুকনো ভেজে রাখা শুকনো লঙ্কা 2টো আমি গুঁড়ো করে ছড়িয়ে দিয়েছি। এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর আপনারাও বাড়িতে ট্রাই করবেন। এটা খেতে খুবই সুস্বাদু লাগে। ভালো লাগলে আমার ভিডিওটা বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন। তো এখন আমি নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন রেডি হয়ে গেছে আমার লাউ পাতার ভর্তা। তো আপনারা এইভাবে বাড়িতে বানান, আর পরদিন আবার নতুন কোনো